This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার তো জিনাতার খবরে নজর রাখতেই হচ্ছে শুভজিৎ, কারণ কিছুতেই যে বাগে আসছে না বাঘি। জিনাত নিজে ছুটছে, বনকর্মীদেরও ছোটাচ্ছে। বাঘ ধরার টোপ আছে, কিন্তু সেই টোপে পা দিচ্ছে না জিনাত। ঝাড়গ্রাম থেকে বাঘিনী পৌঁছে গিয়েছে পুরুলিয়ার বান্দোয়ান, রয়েছে রাইকা পাহাড় অঞ্চলে। ঘন ঘন জায়গা বদল করছে। জিপিএস ট্র্যাকারের পিছু নিয়ে বন দপ্তরের কর্মীরাও এখন বান্দোয়ান। চেষ্টার কোনো খামতি নেই। ওড়িশার শিমলিপাল রিজার্ভ ফরেস্টের দল এসেছে। সুন্দরবনের বিশেষ দুটি টিমও পুরুলিয়ায়। গ্রামবাসীদের সতর্ক করতে মাইকে প্রচার করছেন বনকর্মীরা। ভয় তো অবশ্যই লাগছে, রাত্রেও ভালো করে ঘুম হচ্ছে না, সেই জন্য ঘর থেকে যখন সন্ধ্যার সময় বাইরে বেরাবো একটু, সেটাও একটু ইয়ে লাগছে আর কি। বাঘটা কোথায় আছে এখন? বাঘটা এই রাইকা জঙ্গলে। এই তো আমরা রাইকা পাহাড়েই রয়েছি। হ্যাঁ রয়েছি, তার একটু নিচে। হ্যাঁ, তার একটু নিচে। ভয় একটু একটু জঙ্গলের ভিতরে সমাজ একটু ভয় আছেই। পাশাপাশি বাসন্তীতেও একটা বাঘের আতঙ্ক, তার কারণ জ্যোতিষপুরে হরেকৃষ্ণপুরে ধান জমিতে পায়ের ছাপ পাওয়া গিয়েছে। এলাকায় পাতলা রেঞ্জের বনকর্মীরা গিয়েছেন। ঝাড়গ্রাম, পুরুলিয়া, কুলতলি একের পর এক বাঘের খবর আসছে। পায়ের ছাপ দেখে আবার আতঙ্কে বাসন্তীর বাসিন্দারা। ছাপ পরীক্ষা করে দেখছেন বনকর্মীরা। বাঘরোল হতে পারে এমনটা অনেকে অনুমান করছেন, কিন্তু এই মুহূর্তে এই পায়ের ছাপ নিয়ে আতঙ্কের ছাপও কিন্তু সেখানে স্পষ্ট। বাঘের আতঙ্কের কথা বলছিলাম, আর এবার হাতির আতঙ্ক। বিয়ে হচ্ছে না ছেলে মেয়েদের, দুশ্চিন্তায় গ্রাম। জলপাইগুড়ির ভান্ডারকুড়া গ্রামে যখন তখন পাশের জঙ্গল থেকে বেরিয়ে আসে হাতি। এই যন্ত্রণা প্রতিদিনের। হাতি গ্রামে ঢুকে বাড়ি ভাঙে, নষ্ট করে মজুদ থাকা খাদ্য সামগ্রী। বারবার প্রশাসনকে জানিয়েও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ। এখন অনেকেই গ্রাম ছাড়া। অন্য খানকার মেয়ে তো এখানকার দিতে চায় না। মাংস ভাত খেয়েও হাতির কথা শুনলে গেল, ওটার হয় না। অন্য অন্য এরিয়ার লোক, মানে অন্য জায়গার মেয়ে, ওরা জীবনে হাতি দেখেনি বা ফ্যামিলির লোকও হাতি দেখেনি। ওরা এসে ওই হাতির পা দেখেই আতঙ্ক হয়ে যায়। মানে আপনার নিজের জানা যে বিয়ে ভেঙে গেছে? হ্যাঁ, অনেকে ভেঙছে। কি ঘটনা হয়েছে? বিয়ে ঠিকঠাক হয়ে গেল, হয়তো পরবর্তীতে ছেলের মামা আসলো কি পিসামশাই আসলো, হ্যাঁ, তখন দেখে যে এইখানকার পরিস্থিতি এইরকম না, এইখানে আত্মীয় করা যাবে না, অসুবিধা হয়ে যাবে, হ্যাঁ, বিয়ে ভেঙে গেল। কখনো এভাবে হাতি আক্রমণ করে না। একমাত্র যদি কেউ হাতিকে কোনো প্ররোচনা বা তাকে কোনো ডিস্টার্ব করে, তার নর্মাল যে ওয়ে, সেই ওয়ে যদি কেউ ব্যাঘাত করে, সেক্ষেত্রে হাতি সাধারণত আক্রমণ করে। অযথা হাতি কখনো বা যে কোনো বন্যজন্তুই কাউকে আক্রমণ করে না। একমাত্র সে তার যদি ডিফেন্সের ক্ষেত্রে, অর্থাৎ তার যদি কখনো নিজেকে আক্রমণের সম্ভাবনা তার মধ্যে দেখা যায়, তখনই কিন্তু যে কোনো বন্যপ্রাণী আক্রমণ করে। না হলে অযথা কিন্তু সাধারণত এই ধরনের ঘটনা ঘটে না।